মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ভিডিওতে আমি আসাদ একে টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওর আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ডকুমেন্টে কিভাবে চার্ট ইনসার্ট করতে পারি। তো চলেন ডকুমেন্টে কিভাবে চার্ট ইনসার্ট করি আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি এই চার্টটাকে সর্বপ্রথম হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। তো ডকুমেন্টে চার্ট ইনসার্ট করার জন্য আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে ইলাস্ট্রেশনস গ্রুপের এখানে আপনাদের যে অপশনটা প্রয়োজনীয় অপশন সেটাকে বলা হচ্ছে চার্ট। তো চার্টে ক্লিক করলেই আমরা ইনসার্ট চার্ট নামে একটা ডায়লগ বক্স পাবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নামের চার্ট চলে আসছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, আরো অনেকগুলো চার্ট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন বা যেটা দরকার আমরা কিন্তু সেই চার্টটা নিয়েই কাজ করব। ধরেন আমি এখানে একটা কলাম চার্ট নিয়ে কাজ করব, তাহলে আমরা কলাম চার্টে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে ওকে বাটন দেখতেছেন, ওকেতে ক্লিক করলেই আমাদের ডকুমেন্টে কিন্তু চার্ট ইনসার্ট হয়ে গেল। তো যখন আমাদের ডকুমেন্টে চার্ট ইনসার্ট হয়ে যায় আপনারা এই উপরে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল এর যে ওয়ার্কবুক আছে সেটা কিন্তু অন হয়ে গেল। তো আমাদের এই ডকুমেন্টে যে চার্টটা, এই চার্টটাকে মডিফাই করতে হবে কি দিয়ে? আমাদের এই এক্সেল এর এই ওয়ার্কশিটের এই ডাটাগুলো দিয়ে। তো ধরেন আমি একটা ডাটা ইনপুট করব। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি আর এইগুলো হচ্ছে কি সিরিজ। তো ক্যাটাগরির মধ্যে আমি যেমন এখানে কিছু নাম লিখলাম, আমি একটা স্টুডেন্টের ডাটা তৈরি করব, যেমন আমি লিখলাম আছে এখানে আমি চারজনের নাম ইনপুট করলাম। এখন আমি এখানে কিছু সাবজেক্টের নাম ইউজ করব। ধরুন আমি এখানে প্রথম সাবজেক্টটা দিলাম হচ্ছে কি বাংলা, এরপর হচ্ছে ইংলিশ, এরপর হচ্ছে ম্যাথ। এখন আমি আর একটা সাবজেক্ট অ্যাড করব। তো আর একটা সাবজেক্ট অ্যাড করার জন্য আমরা কয়েকটা উপায়ে এখানে আমরা একটা কলাম ইনসার্ট করতে পারি। যেমন আমি এই যে নিচের যে আপনারা একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা ধরে আপনি শুধু ডান দিকে একটা টান দিলেই কিন্তু আপনাদের এইখানে একটা কি সিরিজ কিন্তু অন হয়ে গেল। তো আমি এখানে ম্যাথের পরেই আমি কি দিচ্ছি আইসিটি। তো আইসিটি সাবজেক্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে, এখন আমাদের এই জায়গাটুকুর মধ্যে কি করতে হবে? ডাটা ইনপুট করতে হবে। তো আমি জাস্ট এখানে একটা ডাটা ইনপুট করে দিচ্ছি, যেমন এখানে 80। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ডাটাগুলো আমরা ইনপুট করলাম, এই ডাটাগুলো এন্ট্রি করলাম, এই ডাটা অনুযায়ী কিন্তু আমাদের এই জায়গার ভিতরে আমাদের কিন্তু কালারটা অর্থাৎ কলাম চার্টটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এখন আমি এটাকে কি করব? এই মাইক্রোসফট এক্সেল এর যে ওয়ার্কবুকটা আছে বা ওয়ার্কশিটটা আছে এটাকে আমি এখন ক্লোজ করে দেবো। তো ক্লোজ করার জন্য আপনারা এই ডান পাশে একটা ক্লোজ বাটন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের সেই এক্সেল এর সেই ডকুমেন্টটা অফ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। তো এখানে আপনারা দুইটা ট্যাব দেখতে পাচ্ছেন, ডিজাইন এবং ফরম্যাট। অর্থাৎ আমাদের এই চার্টটাকে কিছু মডিফাই করতে হবে। সেই মডিফাই গুলো হচ্ছে আমরা ডিজাইন এবং ফরম্যাট দিয়ে করব। তো ফরম্যাট মানে হচ্ছে কাস্টম ফরম্যাট অর্থাৎ কাস্টম ডিজাইন। আমরা চাইলে এখান থেকে কাস্টম করে নিতে পারি, অর্থাৎ এখানে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমি আমার প্রয়োজন মতো করে নিব। তো এই সম্পর্কে কিন্তু আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি, আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসেন। তো ফরম্যাট যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে তাহলে আমি এখানে আবার অ্যাপ্লাই করব। তো আমি শুরুতেই ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কি আসছে, আমরা একটা মার্কশিটের অর্থাৎ মার্কশিটের কিছু কলাম চার্ট তৈরি করলাম। তো চারজন স্টুডেন্টের এবং আমাদের এখানে চারটা সাবজেক্ট আছে। তো আমি এখান থেকে ধরেন আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে চেঞ্জ চার্ট টাইপ, অর্থাৎ আমি যদি এখানে যে কলাম চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই চার্টটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যে আমি অন্য আরেকটা চার্টে রূপান্তর করব, তাহলে এই চেঞ্জ চার্টে ক্লিক করলেই আপনারা এখানে আবার সেম ওই চার্টগুলো দেখতে পারবেন। ধরেন এখান থেকে আমি লাইন চার্টটা ইউজ করব, জাস্ট ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন চার্ট অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এটাকে আবার সেম এখানে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করে আমি যদি কলামে গিয়ে ওকে দেই তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে যদি ধরেন আমাদের কোনো ডাটাগুলো এডিট করতে হয়, যে ধরেন রূপা এই সাবজেক্টে কত পয়সা আসে,
তো আমার যদি এটাকে একটু চেঞ্জ করতে হয় বা এডিটিং করতে হয়, তাহলে আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে এডিট ডাটা। আমি এডিট ডাটা এই অপশনে ক্লিক করব। ক্লিক করলেই আমরা সেই এক্সেলের যে ডাটাটা ছিল, যে এক্সেল যে ফাইলটা ছিল, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমি এখান থেকে জাস্ট এই বৃদ্ধির যে ডাটাটা আছে এটাকে আমি চেঞ্জ করে সাপোজ আমি 80 দিলাম, দিয়ে ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় কিন্তু আমাদের এই 80 পর্যন্ত আমার দাগটা মানে কলামটা কিন্তু চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এডিটিং করতে পারি। তো এটাকে আমি আবার ক্লোজ দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা মানে হচ্ছে আমরা যদি কোনো সময় এডিট করি বা কোনোটা যদি আমাদের ডিলিট করতে হয়, যেমন ধরেন আমাদের এখানে আইসিটি সাবজেক্টটা লাগবে না, বা এখানে আমাদের বিথি নামে যে স্টুডেন্টটা আছে, তো এটারও আমি ডাটাটা রাখবো না। তো আমরা এখান থেকে আইসিটি সাবজেক্টটা তুলে দেব এবং বিথি নামে যে ডাটাটা আছে সেটাও তুলে দেব, দিয়ে ওকে দিব। তো আমার কিন্তু এখানে কিন্তু আমাদের কয়টা সাবজেক্ট আছে? সাবজেক্ট কিন্তু আমাদের এখানে কয়টা? 3টা। তো এখানে কিন্তু একটা সুন্দর একটা কাজ হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাবজেক্ট এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, আর হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আসাদ, রূপা, আদিবা, এই 3জন কিন্তু স্টুডেন্ট রয়ে গেল। আমি এটাকে ক্লোজ দিলাম। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, সিলেক্ট ডাটা দিয়ে আমরা আমাদের ডাটাগুলোকে হাইড করে রাখতে পারি। এখন আবার সিলেক্ট ডাটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু সেম ওই অপশনগুলি পাবো। এখান থেকে আমি আবার সেম সেই আইসিটি সাবজেক্ট এবং বিটি নামে যে স্টুডেন্ট আছে সেটাকে টিক চিহ্ন দিব, দেন ওকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার সেই স্টুডেন্ট গুলো এবং সাবজেক্টের ডাটাগুলো চলে আসছে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে আমরা যদি ধরেন কোনো চার্টের লেআউটটা চেঞ্জ করতে চান, যে চার্ট স্টাইলটা চেঞ্জ করতে চান, তাহলে আমরা করতে পারবো। তো চার্টের লেআউটটা হচ্ছে আমরা এইখানে একটা দেখতে পাচ্ছেন যে কুইক লেআউট, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন যে অসংখ্য স্টাইল এখানে পাবেন। দেখেন এখানে এরকম আপনারা শুধু মাউস পয়েন্টার প্রত্যেকটা চার্টের লেআউটের উপরে রাখবেন, আপনারা ডান পাশে আপনারা কিন্তু রেজাল্ট গুলো দেখতে পাবেন যে এটা এরকম আছে, এটা এরকম আছে, এটা এরকম। এগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে জাস্ট মাউস পয়েন্টার নিয়ে আপনারা দেখতে পারবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি চার্ট স্টাইলস। ধরেন আমাদের এই স্টাইলটা ভালো লাগতেছে না, আমাদের অন্য আরেকটা স্টাইল লাগবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে আপনার এখানে যে অপশনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে অপশনগুলো আছে ওইভাবে কিন্তু আমাদের চার্টটা কিন্তু চলে আসতেছে। তো আপনারা কিন্তু এগুলোর মধ্যেও আপনারা কি মাউস পয়েন্টার নিয়ে দেখবেন যে কোনটা দিলে আপনাদের কাছে সবচেয়ে বেটার মনে হয়, সেটাই কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কি চেঞ্জ কালার। এখন এইখানে যে কালার গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে রেডিমেড কালার। আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। ধরেন এইভাবে কালার ইউজ করতে পারেন, এই কালার গুলো ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু অসংখ্য কালার আছে, আপনারা চাইলে এরকম ভাবে কালার গুলো দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা যদি ধরেন এখানে চার্ট টাইটেল লিখতে হবে, তো আমি জাস্ট এখানে চার্ট টাইটেলটা আমি লিখে দিচ্ছি। যেমন আমি লিখলাম হচ্ছে স্টুডেন্ট ডাটা। তো আমাদের এই চার্টের টাইটেলটা কি হচ্ছে? স্টুডেন্ট ডাটা। তো চার্টের টাইটেল দেওয়ার পরে আমরা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্টস। তো এলিমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করলেই এক্সেস, এখন ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই ইয়াগুলো নাম্বারগুলো কিন্তু নেই। আবার আমি এখানে ক্লিক করে এক্সেস ক্লিক করে আমি যদি এটাকে ভার্টিক্যালি দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই আমাদের নাম্বারগুলো কিন্তু আবার এখানে বাম দিকে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি এক্সেস টাইটেল ইউজ করি, টাইটেলটা কিন্তু আমরা এইটা, তো আমি এই পাশের টাইটেলগুলো ইউজ করব। দেখুন আমি ভার্টিক্যালি ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এক্সেস টাইটেল চলে আসছে। এখানে আমি টাইটেল দিলাম হচ্ছে MARK মার্কস, অর্থাৎ আমাদের এগুলো হচ্ছে নাম্বার। আর আরেকটা আমরা অ্যাড করব, যেমন এখানে ক্লিক করে টাইটেল হরিজন্টালি। তাহলে এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে কিন্তু একটা টাইটেল চলে আসছে। তো এই জায়গায় আমি এখন একটা নাম ইউজ করব, স্টুডেন্টস নেম, অর্থাৎ স্টুডেন্টের যে নামগুলো আছে সেটা এটা দ্বারা আমরা কিন্তু প্রকাশ করলাম। আচ্ছা, এরপর যে অপশনটা আমরা আসলে এখন দেখতেছি যে চার্ট টাইটেল হলো এখন ডাটা লেভেলস। ডাটা লেভেলস হচ্ছে যেমন ধরেন আমাদের যে অ্যামাউন্ট গুলো আছে, যে নাম্বার গুলো আছে, আমি যদি আমাদের এই কলামের ভিতরে দিয়ে দিতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে কি ডাটা লেভেলস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই নাম্বারগুলো কোথায় বসাবেন, যেমন আমি সেন্টারে দিলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাম্বারগুলো কিন্তু যে আসাদ কোন সাবজেক্টে কত পাইছে সেটা, যেমন বাংলায় কত পাইছে 80, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ইংরেজিতে 90, ম্যাথে 90 এবং আইসিটিতে 80, এগুলো কিন্তু আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ডাটাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপরে আমি যদি আবার ডাটা লেভেলসে যাই, ধরেন আমার এখানে আউটসাইড ইন্ট, ধরেন আমরা এইরকম একটা ইউজ করব, আউটসাইড ইন্ট ইউজ করব, মানে একেবারে উপরে থাকবে। আমি যদি এইটা ইউজ করে দেখেন আপনার এই জায়গায় নাম সহ কিন্তু আপনার এই নাম্বারগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি আবার ক্লিক করে ডাটা লেভেলসে ক্লিক করে নানে দিলেই কিন্তু
চলে যাবে। তো আমি এখানে ক্লিক করে ডাটা লেভেলস গিয়ে আমি জাস্ট আউটসাইড ইন্ট ইউজ করলাম, এটাই সবচেয়ে বেটার অপশন, এটা আমরা ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ডাটা টেবিল। যদি ধরেন যে আমাদের যে ডাটাগুলো আছে আমি যদি টেবিল আকারে চাই, তাহলে ডাটা টেবিলে ক্লিক করে আমরা এখানে উইথ লিজেন্ড কিস, তাহলে এই অপশনে আমাদের ক্লিক করলেই দেখেন আপনারা এই জায়গার নিচে কিন্তু আমাদের একটা টেবিলের মতো কি আসছে, ডাটাগুলো চলে আসে, টেবিলের ভিতরে কিন্তু আমাদের ডাটাগুলো চলে আসে। তাহলে আমি টেবিল সহ যদি চাই তাহলে আমাদের এখান থেকে জাস্ট ডাটা টেবিলে ক্লিক করে এটা উইথ লিজেন্ডস কি এটা দিয়ে আমাদের কিন্তু অন করতে হবে। তো এখন যদি আমি নান ক্লিক করি তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ইরর বার, অর্থাৎ আমি যদি এখানে ইউজ করে দেন এরকম অপশন চলে আসবে, এরকম চলে আসবে। তো আপনারা কিন্তু এরকম মাউস পয়েন্টার প্রত্যেকটা অপশনের মধ্যে নিলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি কাজগুলো হচ্ছে। এটা দেওয়ার পরে এখন যদি আমরা নান করে দিই, আবার এখানে সেম ভাবে ইরর বারে ক্লিক করে নান দিবেন, আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই যে গ্রিড লাইনস, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের মতো এরকম গ্রিড লাইনস, দেখেন এরকম আমি এটা ইউজ করলাম, এই যে এখানে কিন্তু আপনারা গ্রিড লাইনস গুলো দেখতে পাচ্ছেন। আবার এখানে ক্লিক করে আমি যদি গ্রিড লাইনস ক্লিক করে এখান থেকে আর এটা ইউজ করি তাহলে কিন্তু এরকম হারাহারি গ্রিড লাইন গুলো চলে আসলো। আচ্ছা, এরপর হচ্ছে কি লিজেন্ডস ক্লিক করে আমরা যদি লিজেন্ডস মানে হচ্ছে এই যে এখানে যে আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন, সাবজেক্টের যে নামগুলো দেখতে পাচ্ছেন, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, এগুলো আপনারা কোথায় রাখবেন, তাহলে সেটাকে বলা হচ্ছে লিজেন্ডে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বটমে দেওয়া আছে। আমি যদি চাই যে লেফটে দিব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের লিজেন্ড গুলো কোথায় আছে, লেফট বাম পাশে আছে। আবার আমি যদি এখান থেকে ক্লিক করে লিজেন্ডে ক্লিক করে আমি যদি টপে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টপে আছে অর্থাৎ উপরে আছে। আবার এখানে ক্লিক করে আমি যদি লিজেন্ডে ক্লিক করে আমি যদি রাইটে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিজেন্ডটা কিন্তু ডান পাশে আছে। এইভাবে কিন্তু আমরা আমাদের চার্টগুলো নিয়ে ডাটাগুলো এক্সেল শীটে ইনপুট করবো, সেটা কিন্তু ওয়ার্ডে কিন্তু আমরা আউটপুট দেখতে পারবো। তো আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি আরেকটা চার্ট আমি দেখাচ্ছি। তো এখন আমি আপনাদের যে চার্টটা দেখাবো সেটি হচ্ছে পাই চার্ট। তো পাই চার্ট ইনসার্ট করার জন্য আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপরে আমরা ইলাস্ট্রেশনস গ্রুপে সেম ভাবে আমরা চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাই ক্লিক করে আমাদের যেটা প্রয়োজন সেই চার্টটাকে ক্লিক করে আমরা উপরে ক্লিক করলেই আমাদের ডকুমেন্টে পাই চার্টটা ইনসার্ট হয়ে যাবে। তো এখন আমরা এখানে আমাদের যে মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কশিটের আমরা দেখতে পাচ্ছি এই জায়গার ভিতরে আমাদের কি করতে হবে, ডাটাগুলো ইনপুট করতে হবে এবং আমরা ওয়ার্ডে কিন্তু সেটা আউটপুট দেখতে পারবো। তো চলেন আমরা একটা ডাটাগুলো ইনপুট করি। তো আমি এখানে আমাদের চার্টের একটা টাইটেল দিচ্ছি, যেমন আমরা এক্সপেন্সেস, অর্থাৎ আমরা একটা খরচের একটা চার্ট তৈরি করব। এখন আমরা এখানে কি দিব, আমাদের যে বিষয়গুলো আছে, যেমন আমরা একটা স্টুডেন্টের অর্থাৎ যে প্রতি মাসের যে খরচটা সেটার একটা চার্ট তৈরি করব। যেমন রেন্ট ধরেন হচ্ছে আমরা কত টাকা দিব, রেন্ট হচ্ছে ধরেন 7,000 টাকা। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে যেমন মুদি খরচ, অর্থাৎ গ্রোসি, GROCERY গ্রোসি ধরেন হচ্ছে মুদি খরচটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এখানে কত হাজার টাকা, সাপোজ হচ্ছে 5,000 টাকা আমাদের মুদি খরচ। আচ্ছা, এরপর দেব হচ্ছে কি ট্রান্সপোর্ট, TRANSPORT ট্রান্সপোর্ট ধরেন হচ্ছে ট্রান্সপোর্টটা হচ্ছে ধরেন আমরা 500 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা খরচ দিয়ে দিচ্ছি, যেমন কারেন্ট বিল হচ্ছে ধরেন আপনার মাসে 300 টাকা খরচ হয়। আচ্ছা, এরপর হচ্ছে মানে শেষে দিচ্ছি হচ্ছে স্কুল ফি হচ্ছে ধরেন হচ্ছে 2000 টাকা। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের একটা কিন্তু আমাদের অ্যামাউন্ট দেওয়ার পরই আমাদের কিন্তু পাই চার্টের ভিতরে অ্যামাউন্ট অনুযায়ী আমাদের কিন্তু কালারগুলো চলে আসছে। তো এখন আমি এক্সেল এই ডকুমেন্টটাকে এটাকে আমি কি করব, ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা এইখানে কিছু এডিটিং করব। তো ধরেন আমরা এখানে যেগুলো দেখেছি একটু আগে সবগুলো কিন্তু সেম থাকবে। এখন এইখানে যদি আমরা কোনো পার্সেন্টেজ হিসাবে আনতে চাই বা ধরেন আমাদের অ্যামাউন্ট গুলো আমরা আনতে চাই, তাহলে সেগুলো আমরা কিভাবে করব, আমরা যাব হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা লেভেলস। তো ডাটা লেভেলসে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে আপনার সেই অ্যামাউন্ট গুলো কিন্তু এখানে দিতে পারবেন। তো আপনি কোথায় রাখবেন সেটা এখান থেকে সেন্টারে ক্লিক করলে মাঝখানে আসবে, এটা একটু সাইডে চলে যাবে, এরকম ভাবে কিন্তু আপনারা দিতে পারবেন। আমরা এটাকে দিচ্ছি আউটসাইড ইন, অর্থাৎ আউটসাইড ইন মানে হচ্ছে একেবারে বাইরের অংশ, আমাদের যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট অনুযায়ী আমাদের কিন্তু এখানে কালার আসছে এবং সেটা কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু বাইরে কিন্তু চলে আসছে। তো এটাকে যদি আমরা আবার আগের অবস্থা আনতে চাই বা নান করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ডাটা লেভেলস থেকে যদি নানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আমাদের সেই অ্যামাউন্ট গুলো কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু আমরা কালার গুলো দেখতে পাচ্ছি।
তো এখান থেকে যদি চার্টের স্টাইলটা চেঞ্জ করতে তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন। যেমন এখানে আমাদের পার্সেন্টেজ হিসাবে চলে আসছে, এখানে এই কালার গুলো দিয়ে আসছে, এই কালার, মানে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। যদি ধরেন আমরা এটাকে আবার এই স্টাইলটা রাখতেছি, অথবা আমি যদি ধরেন এটাকে আবার সেম ভাবে ক্লিক করে ডাটা লেভেলসে ক্লিক করে আমি যদি আউটসাইড ফিল্ড ইন দিয়ে দিই, তাহলে অবশ্যই আমাদের সেই কালার সহ বুঝতে সুবিধা হবে যে কোনটা মানে আমাদের রেন্ট কত টাকা বা গ্রোসি কত, ট্রান্সপোর্ট কত, এগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, চাইলে এখানে আমাদের স্টাইলগুলো ইউজ করতে পারেন। এখন তো এটাকে স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে সেলস টাইপে ক্লিক করে আমরা সেম ভাবে ধরেন আমার এই স্টাইলটা আমার 3D টাইপের এটা খুব ভালো লাগতেছে, জাস্ট এটা ক্লিক করে আমরা ওখানে ক্লিক করব, দেখবো যে আমার এই চার্টটা কিন্তু চেঞ্জ হয়ে আমাদের কিন্তু পুরো চেঞ্জ হয়ে কিন্তু চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে চার্ট গুলো আছে, আমাদের ডাটা গুলো ইনপুট করে, এক্সেল ইনপুট করে কিন্তু সেটা ওয়ার্ডের মধ্যে সুন্দরভাবে কিন্তু চার্ট আকারে প্রকাশ করতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের মতো আমার ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।